হেই গাইস, আমি আফতাব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি আপনাদের একটি মিনি ব্লুটুথ স্পিকার বানিয়ে দেখাবো। থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝিয়ে গিয়েছেন অনেক ছোট একটি স্পিকার হবে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং যদি আপনারা এটিকে পারফেক্টলি বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো এখন আর কথা বাড়াচ্ছি না, ফিরে আসছি ইন্ট্রোর পর। দেখিয়ে দিচ্ছি আমাদের যে জিনিসগুলো লাগবে, সেটা হচ্ছে 5 ভোল্টের চার্জিং মডিউল। এটি TP4056 মডেলের একটি 5 ভোল্ট চার্জিং মডিউল। মূলত 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং প্রোটেকশনের জন্য এই বোর্ডটি ইউজ করা হয়। এটির ডিটেলস নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে করা আছে। আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেল থেকেও দেখে আসতে পারেন। এরপর আমাদের লাগবে একটি 5 ভোল্টের অ্যাম্প্লিফায়ার বোর্ড। মূলত ব্লুটুথ স্পিকার তৈরিতে বা 5 ভোল্টের স্পিকার তৈরিতে এটি ব্যবহার করা হয়। এটি বেসিক ধরনের একটি অ্যাম্প্লিফায়ার বোর্ড। এরপর লাগবে আমাদের একটি 5 ভোল্ট ব্লুটুথ মডিউল। এটি দিয়ে মূলত আমরা ব্লুটুথ সিগন্যাল রিসিভ করব অথবা মোবাইলের সাথে আমাদের এই ব্লুটুথ স্পিকারটিকে কানেক্ট করব। এরপর আমাদের যেই মূল জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি স্পিকার। এটি মূলত বাটন ফোনের স্পিকার। আমি এটি মোবাইল রিপেয়ারিং শপ থেকে কিনেছিলাম 50 টাকা দিয়ে। আপনারা 50 থেকে 100 টাকার মধ্যে এটি ইজিলি পেয়ে যাবেন। অথবা আপনাদের বাসায় যদি নষ্ট বাটন ফোন থাকে তো সেটার স্পিকারটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। আমি অনেক ছোট করে বানাচ্ছি তাই আমি ছোট একটি স্পিকার নিয়েছি। এরপর আমাদের লাগবে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এটি আমি মূলত একটি পুরাতন ব্লুটুথ স্পিকার থেকে খুলেছিলাম, নেক ব্যান্ড থেকে। তো আমি সেখান থেকে নিয়ে নিয়েছি। আপনাদের বাসা থাকলে এরকম নিয়ে নিতে পারেন অথবা আপনারা এরকম ছোট ছোট কিনতে পাওয়া যায় অথবা এর থেকে বড় কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে নিতে পারেন। অনলাইনে এগুলো ইজিলি পাওয়া যায়। তো আজকের যে জিনিসটা আমরা বানাচ্ছি এটি মূলত আমরা কার্ডবোর্ড দিয়ে তৈরি করব। তো কার্ডবোর্ডের এই পিসগুলোর ডাইমেনশন আপনারা দেখে নিন, এই অনুযায়ী আপনারা কাট করে নেবেন। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো চলুন এবার আমি এগুলো দিয়ে একটি বক্স বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই স্পিকারটি এখানে বাইরের দিকে লাগাবো আর এখানে একটা ফুটো করে আমি তারগুলোকে এদিক দিয়ে বের করে নিয়েছি। তো হট গ্লু গানের সাহায্যে আমি স্পিকারটিকে এখানে লাগিয়ে। তো গাইস, আমরা কিন্তু বক্সটি তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এই সুইচটি, এখানে দেখতে পাচ্ছি একটি মিনি সুইচ রয়েছে। এই সুইচটিকে আমরা এখানে ফিট করব এবং আমাদের 5 ভোল্ট চার্জিং মডিউলটিকে আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় এইভাবে ফিট করব। তো চলুন এবার আমরা কানেকশনে তো দেখতে পাচ্ছেন ব্লুটুথ মডিউলে এল, জিএনডি এবং আর রয়েছে এবং অ্যাম্প্লিফায়ারও কিন্তু এল, গ্রাউন্ড এবং আর রয়েছে। তো আমরা আর এর সাথে আর, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, এল এর সাথে এল কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট প্লাস এবং মাইনাস রয়েছে এবং এখানেও কিন্তু 5 ভোল্ট প্লাস এবং মাইনাস রয়েছে। তো আমরা এই দুটোকেও ব্যাটারির সাথে কানেকশন করব এবং সর্বশেষে এখানে দেখতে পাচ্ছেন এল আউট, আর আউট। আপনারা যদি দুইটা স্পিকার ইউজ করেন তাহলে দুই জায়গায় কানেকশন দেবেন। যেহেতু আমি একটা স্পিকার ব্যবহার করছি তাই আমি শুধু এল বা আর যে কোনো একটা নিলেই হবে। প্লাস মাইনাস অনুযায়ী আমরা স্পিকারে প্লাস মাইনাস লাগিয়ে দিব। তো চলুন আমরা এবার কানেকশন করে ফেলি। তো আমরা এখানে 3টি তার নিয়েছি, একটি হচ্ছে এল, একটি আর এবং একটি গ্রাউন্ড। তো আমরা সেই অনুযায়ী এখানে সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এল, আর এবং গ্রাউন্ডে আমরা 3টি তার সোল্ডারিং করে নিয়েছি। এবার এই 3টি তার আমরা আমাদের 5 ভোল্টের ব্লুটুথ মডিউলের এল, আর এবং গ্রাউন্ডে সোল্ডারিং করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাম্প্লিফায়ার এবং ব্লুটুথ মডিউলের মধ্যকার কানেকশনটা করে ফেলেছি। এবার আমাদের যা করতে হবে 5 ভোল্ট প্লাস এবং মাইনাস এবং এই 5 ভোল্ট প্লাস এবং মাইনাসের সাথে ব্যাটারির কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির প্লাস থেকে দুটো তার এবং ব্যাটারির মাইনাস থেকে দুটো তার বের করে নিয়েছি। এর মধ্যে দুটো তার যাবে আমাদের 5 ভোল্ট চার্জিং মডিউলে এবং দুটো তার যাবে আমাদের স্পিকার সিস্টেমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারির সাথে 5 ভোল্ট চার্জিং মডিউলের কানেকশন করে নিয়েছি। এবার দেখুন আমি চার্জে লাগাচ্ছি এটিকে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেড লাইট জ্বলছে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটি ব্লু লাইট জ্বলবে। তো গাইস, আমাদের কিন্তু এখানে সব কানেকশন শেষ। দেখতে পাচ্ছেন ব্যাটারির প্লাসের একটি তারকে আমরা সুইচের সাথে কানেকশন করেছি। সুইচ থেকে সেই তারটি নিয়ে আমরা অ্যাম্প্লিফায়ার এবং ব্লুটুথ বোর্ডের প্লাসে দিয়েছি।
আর ব্লুটুথ বোর্ডের প্লাস এবং ব্লুটুথ বোর্ডের মাইনাস, অ্যাম্পলিফায়ার বোর্ডের প্লাস এবং অ্যাম্পলিফায়ার বোর্ডের মাইনাসের সাথে আমরা শর্ট করে দিয়েছি। আর এখন আমরা এখানে এল প্লাস এবং এল মাইনাসের সাথে আমাদের স্পিকারটি কানেকশন করব। সো গাইস এখানে কিন্তু আমাদের সব কানেকশন শেষ। দেখুন আমি যখন সুইচটি অন করছি এখানে কিন্তু সাউন্ড হচ্ছে। তো এবার চলুন আমরা সবগুলোকে এই বক্সের মধ্যে ফিট করে ফেলি। তো গাইস আমাদের এই মিনি ব্লুটুথ স্পিকারটি বানানো শেষ। আমি পুরোটাকে বাক্সবন্দী করে দিয়েছি। আর দেখুন গাইস এটা কতটা ছোট। আপনারা চাইলে এটাকে আরও ছোট করে বানাতে পারেন। আমার বক্সটার ভিতর দিয়ে অনেক খালি জায়গা ছিল। আর আপনারা চাইলে পিভিসি পাইপের শীট দিয়ে বানাতে পারেন। এছাড়া যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। সেটা আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, আপনারা কীভাবে বানাতে চান, কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চান সেটার উপর ডিপেন্ড করে। আমি এইভাবে বানিয়েছি, দেখতে কিন্তু মোটেও খারাপ লাগছে। আর দেখুন এটা কতটা ছোট, আমার 2 আঙ্গুলের সমান গাইস, মানে এটা কিন্তু অনেক ছোট। আর সাউন্ডও খারাপ না সাইজ অনুযায়ী। আর আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এটা বানাতে যত টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে তো একটা কিনেই নেওয়া যায়। দেখুন আমি কিন্তু বেশিরভাগ জিনিসই ওয়েস্ট ম্যাটেরিয়ালস থেকে ইউজ করেছি। যেমন ধরুন ব্যাটারিটা, এটা কিন্তু আমি আমার পুরনো একটা নেক ব্যান্ড থেকে নিয়েছি। আর যেই মডিউলগুলো রয়েছে সেগুলো শুধু আপনাদের কিনতে হবে। স্পিকারও কিন্তু আপনার বাসায় থাকা পুরনো বাটন ফোন থেকে পেয়ে যেতে পারেন। আর গাইস নিজের জিনিস বানিয়ে চালানোর যে একটা মজা, সেটা আপনি না বানিয়ে না ইউজ করলে বুঝতে পারবেন না। কেনা জিনিসের মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা নেই, নিজের জিনিস বানিয়ে ইউজ করার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা আছে। তো চলুন এবার আমরা এটিকে টেস্টিং করে দেখি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার মোবাইলটা নিয়ে নিয়েছি। এবার আমি ব্লুটুথে চলে যাব। আমি ব্লুটুথ অন করে দিচ্ছি। এবার আমি আমার স্পিকারটা অন করলাম। এরপর আমি এখানে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন 3.0 BT, এটিতে আমরা পেয়ার করে নেব। এটি কিন্তু এখন কানেক্টেড হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের কিছু গান শুনিয়ে দেখাচ্ছি। আমরা ইউটিউবে চলে যাব। সাউন্ডের কোয়ালিটি ভাই আপনারা বুঝতে পারছেন। তো সাউন্ডের কোয়ালিটি কিন্তু আপনারা বুঝতে পারছেন, খুবই ভালো সাউন্ড দিচ্ছে এটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অলে সেট করে দিন, যাতে আমার করা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন, নেক্সটে কী ভিডিও চান অবশ্যই সেটি বলবেন। এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, তারাও এমন ইন্টারেস্টিং কিছু জিনিস বানাতে পারে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।